সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমনির স্বামী বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন। ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি কারাবন্দী সহধর্মিণীকে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন। এই দৃশ্য অমানবিকতার একটি উদাহরণ। ৩ বার পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ডাক্তার দীপুমনি। বিগত ২ বছর ধরে তিনি বিনা বিচারে কারাগারে বন্দী অবস্থায় তিনি মৃত্যু পথযাত্রী স্বামীকে দেখার জন্য কয়েকবার প্যারোলের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ডাক্তার দীপুমনিকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোল মঞ্জুর করা হয়েছিল। ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য মুন্সিগঞ্জে বিভিন্ন দপ্তরে দৌড়দৌড়ি করেন দীপাবলি। দুপুর ১২টার দিকে তিনি মুন্সিগঞ্জ কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন। এরপর দুপুর ১:৩০টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে ৪ দিনের জন্য মায়ের প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। একজন অসহায় কন্যার এই লড়াই গোটা দেশের মানুষকে আবেগ আপ্লুত করেছে। সবাই দীপাবলির জন্য শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছে, তার প্রতি সমবেদনা প্রকাশ করেছে। কিন্তু প্রত্যেক সমাজেই মানুষরূপী কিছু পশু আছে যাদের মানবিক মূল্যবোধ নেই। তারা নোংরা, কুৎসিত। দুর্ভাগ্যজনক হল দেশের মোজো সাংবাদিকতার নামে এখন সোশ্যাল মিডিয়ার এসব বিকৃত রুচির পশুদের বিচরণ বেড়েছে। দীপুমনির মেয়ে তার বাবার মৃত্যুর কথা শুনে মায়ের প্যারোলে মুক্তির আবেদন বা কিছু একটা কাজের জন্য যাচ্ছিলেন। সেই মুহূর্তে মোবাইল সাংবাদিক, অনেক টিভি সাংবাদিকও ছিলেন, তার হেঁটে যাওয়ার ভিডিও নেন। নাগরিক টিভির এমন একটি ভিডিওতে বহু মানুষ অত্যন্ত জঘন্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। কিন্তু কিছু বিকৃত মানসিকতার সাংবাদিক পরিচয় দেওয়া নোংরা লোক এভাবে কোমরের নিচে ধরে কিসের ভিডিও নিচ্ছেন? এটার নাম সাংবাদিকতা? এরা কোন মিডিয়ার সাংবাদিক? তাদের কেউ চেনেন? এভাবে অ্যাঙ্গেল ধরার মানে কি? একজন নারীর কোমরের নিচে মোবাইল ধরে কি খুঁজছেন? আমরা সাংবাদিকতাকে আর কত নিচে নামাবো?